আমাদের বারবার বলতেন যে রবি ঠাকুর যদি সাহিত্যিক না হয়ে বিজ্ঞানী হতেন, যে বিজ্ঞানের মধ্যেখান দিয়ে মানুষকে জানতে হবে যে পৃথিবীর কি সৃষ্টি আছে। তাই কবিতার মধ্যেখানে, কলমের মধ্যেখানে, সাহিত্যের মধ্যেখানে যে সৃষ্টি উনি রচনা করে দিয়ে গেছেন, আইনস্টাইন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা বলেছিলেন যে রবি ঠাকুর হয়তো একটাই জন্মালো, আর পৃথিবীর বুকে রবি ঠাকুর জন্মাবে কিনা জানি না। যদি জন্মায় তাহলে এই রবি ঠাকুরকে হয়তো স্পর্শ করতে পারবে না। নমস্কার। আমরা খুব ভাগ্যবান যে রবি ঠাকুর মতন একজন বিশ্ববিখ্যাত, বিশ্ববরেণ্য মানুষের জন্মদিন পালনের মধ্যেখান দিয়ে আমরা নিজেদের উপস্থিত রাখতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র মাননীয় শ্রী ওয়াসিমুল হক মহাশয়, উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়র ইন কাউন্সিল কালচার বিভাগের, এবং যার উদ্যোগে আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই গুরুদাস চ্যাটার্জি রয়েছেন, কাউন্সিলর শ্রাবণী মণ্ডল রয়েছেন, দিলীপ দা রয়েছেন কাউন্সিলর, বীরেন অধিকারী মহাশয় রয়েছেন আমাদের অফিস সুপারিনটেন্ডেন্ট, আমাদের পল্লল রয়েছে, আমাদের ভান্ডারী রয়েছেন, আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে অসিতদা রয়েছে, মধুমিতাদি রয়েছে, আলপনাদি রয়েছে, যারাও বাংলার আসানসোল পৌর নিগমের বাংলা একাডেমিটাকে এই সমস্ত মনীষীদের আঁকড়ে ধরে রেখে কিভাবে বাংলা একাডেমিটাকে আসানসোল শিল্পাঞ্চলে এগিয়ে নিয়ে যাওয়ার তার চেষ্টা করছে। রবি ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে 163 বছর বয়সে এসে আমরা আলোচনা করার অবকাশ রাখি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে রবি ঠাকুরের চর্চিত হয়, রবি ঠাকুরের আলোচনা হয়, রবি ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। রবি ঠাকুর না থাকলে আমরা যেমন নোবেল পুরস্কার সাহিত্যে পেতাম না, তেমনি পেতাম না নতুন ভাবে সংস্কারকে এগিয়ে নিয়ে যাবার ভাবনা, তেমনি পেতাম না আমরা সাহিত্যকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করবার ইতিহাস, ঠিক সেরকম ভাবে পেতাম না নিজেদের মনোরঞ্জন করে যাওয়ার জন্য 140 বছর পরে সুপ্রভাত জানাবার জন্য এবং শুভরাত্রি জানাবার জন্য নিজেদের জীবনের সেই সমস্ত গানগুলো, যে গানগুলো আজকে আমাদের জীবনে একটা আনন্দ দিয়ে চলে যায়, যে গানগুলো আমাদের নতুন করে সংস্কার শেখায়, যে গানগুলো আমাদের ভালোবাসতে শেখায়, যে গানগুলো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে শেখায়, যে গানগুলো আমাদের ভক্তি ভরে মানুষকে আলিঙ্গন করতে শেখায়। রবি ঠাকুর নিজের জীবন উপনিষদের মাধ্যমে গঠিত হওয়ার পরেও এবং বিজ্ঞানের বই পড়ার পরেও সাহিত্যিক হিসাবে যে নাম পৃথিবীর বুকে করে দিয়ে গেছে, আজ পর্যন্ত সাহিত্যের ইতিহাসে কমই মানুষ রয়েছে। তাই আচার্য জগদীশচন্দ্র বসু আমাদের বারবার বলতেন যে রবি ঠাকুর যদি সাহিত্যিক না হয়ে বিজ্ঞানী হতেন তাহলে কিন্তু অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন। যখন তিনি দীর্ঘ সময় জাপানে বা অন্য জায়গায় জাহাজে করে যেতেন, তখন কলেজ স্ট্রিট থেকে বিজ্ঞানের বই কিনে নিয়ে যেতেন, যে বিজ্ঞানের মধ্যেখান দিয়ে মানুষকে জানতে হবে যে পৃথিবীর কি সৃষ্টি আছে। তাই কবিতার মধ্যেখানে, কলমের মধ্যেখানে, সাহিত্যের মধ্যেখানে যে সৃষ্টি উনি রচনা করে দিয়ে গেছেন, আইনস্টাইন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা বলেছিলেন যে রবি ঠাকুর হয়তো একটাই জন্মালো, আর পৃথিবীর বুকে রবি ঠাকুর জন্মাবে কিনা জানি না। যদি জন্মায় তাহলে এই রবি ঠাকুরকে হয়তো স্পর্শ করতে পারবে না, কারণ তাদের মন এমন ব্যাকুলতার মধ্যেখান দিয়ে রবি ঠাকুর তার সৃষ্টিকে তুলে ধরেছিলেন। আজকে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমরা দুঃখিত ভীষণভাবে যে আমরা আসানসোল পৌর নিগমের মাধ্যমে আমরা আমাদের সেই বর্ণময় অনুষ্ঠানকে আমরা আসানসোলের মানুষের কাছে উপহার দিতে পারলাম না। নির্বাচনের বিভিন্ন রকম বিধিনিষেধ থাকার জন্য আগামী বছর আবার আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই বর্ণাঢ্য অনুষ্ঠান আবার আসানসোলের মানুষের কাছে উপহার স্বরূপ তুলে দিতে চাই। আপনাদের সহযোগিতা কামনা করে আজকের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান আমাদের আছে, সেই অনুষ্ঠানে সকলকে আহ্বান জানিয়ে সকলের কাছে এইটাই বলবো যে রবি ঠাকুর আমাদের সারা জীবন বেঁচে থাকবে, যতদিন পৃথিবী থাকবে। পৃথিবীর গাছ যতদিন বেঁচে থাকবে, রবি ঠাকুরের সৃষ্টি ততদিন নতুন করে তৈরি হবে। তাইও এখনো রবীন্দ্রনাথ চর্চা এখনো হয়ে থাকে। রবীন্দ্রনাথের সম্বন্ধে এখনো বিজ্ঞানীরা খোঁজেন যে কি ভিত্তির ওপর ওনার এই বিজ্ঞান সৃষ্টি হয়েছিল, যেটা সাহিত্যের সঙ্গে জড়িত রয়েছে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন।
রবি ঠাকুর আমাদের প্রাণের কবি, রবি ঠাকুর আমাদের ভালোবাসার কবি, রবি ঠাকুর আমাদের হৃদয়ের কবি। রবি ঠাকুরকে নিয়েই আমরা বেঁচে আছি, রবি ঠাকুরকে নিয়েই বেঁচে থাকতে চাই। রবি ঠাকুরের যে সংস্কার তৈরি করে দিয়ে গেছে, সেই সংস্কারের মধ্যেখান দিয়ে আসানসোল পৌর নিগম আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। নমস্কার। একাডেমির তরফ থেকে মাল্যদান করে নিজেদেরকে ধন্য করলাম। আমার পূর্বে আমাদের বাংলা একাডেমির সহসভাপতি শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় যা বললেন, তারপর বলা মানে দুষ্টতা। রবি ঠাকুর আমাদের গানের কবি, প্রাণের কবি, আমাদের সারা বিশ্ব কেন সারা বাংলার অহংকার অলংকার। তাই বিশ্বকবি সম্বন্ধে বিস্তারিত এখানে যতজন আছে সবাই জানে। তাই বিশ্বকবিকে আমরা আমাদের প্রাণ থেকে, অন্তর থেকে আমরা শ্রদ্ধা জানিয়ে যাব। অমরবাবু যে বললেন যে এই পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবীর যতদিন একটা ঘাসও থাকবে, ততদিনই রবি ঠাকুর আমাদের অন্তরে থাকবেন। এরপর আর কিছু বলার নেই। আমাদের সবাইকে এখানে নমস্কার জানাই। আমাদের সান্ধ্য অনুষ্ঠান আরম্ভ হবে। বাংলা একাডেমির তরফ থেকেও আমরা একটু সময় পেয়েছি। এটা কর্পোরেশনের প্রোগ্রাম, আপনারা সকলেই সেই প্রোগ্রামে আসবেন। আসলে আমরা খুবই আনন্দিত হব। যে আমরা রবীন্দ্র ভবনে একটু সোজা আসুন। আমাদের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র 2 জন, অভিজিৎ ঘটক এবং ওয়াসিমুল হক সাহেব আর কাউন্সিলর বৃন্দ, আমরা সব এসেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে মাল্যদান করতে। আজকে সান্ধ্য অনুষ্ঠান আছে, যেহেতু ইলেকশনের বিধিনিষেধ আছে, তাই আমাদের কাটছাট করতে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মদিনে প্রথমেই প্রভাত ফেরির মাধ্যমে আমরা করি এবং 2 দিন ব্যাপী অনুষ্ঠান করি। আজকে সেই জন্য কাটছাট করতে হয়েছে। আগামী বছর আমরা বড় করে করব। কবিগুরুকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করি। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে যতজন মনীষী আছে সবাইকার জন্মদিন পালন করা হয়। কবিগুরুর জন্মদিন আরও সাড়ম্বরে পরের বার হবে, তাই এই বছর আমরা ক্ষমা প্রার্থনা করি, কারণ আমাদের ইলেকশনের বিধিনিষেধে অনেক প্রোগ্রাম কাটছাট হয়েছে। যদিও সন্ধ্যেবেলায় লোকাল আর্টিস্ট নিয়ে কিছু প্রোগ্রাম